হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। এই দেখো, আজকের সকাল এক খুব সুন্দরভাবে শুরু হলো এরকম একটা অপরূপ দৃশ্য দেখে। রান্নাঘরের জানলাটা যখন খুললাম তো তখন দেখলাম এরকম একটা দৃশ্য, চারিদিকে সাদা আর সাদা, কিচ্ছু দেখা যাচ্ছে না। যতটা আমি ক্যামেরায় তুলে ধরেছি তোমরা দেখতে পারছো, তার থেকেও যখন নিজের চোখে দেখছি না, পুরো সাদা। এই পাহাড়টা আমাদের রান্নাঘর থেকে এতটাই সামনে, পুরোটা দেখা যায়। এখন মানে ক্যামেরাতেও দেখা যাচ্ছে না, জুম করেছি তাও পুরোপুরি দেখা যাচ্ছে না, এতটাই সাদা হয়ে গেছে। দূরে এখনো বরফ পড়ছে, এখন একটু আমাদের এখানটা কমেছে, দূরের দিকটায় পড়ছে। তো এটা আমাদের বাড়ির পিছনের দিকটা। তো মানে এই বরফের দৃশ্য দেখলেই তো সকালবেলা উঠেই মানে খাওয়ানি দাওয়ানি আগেই মন মানে নজর কাড়ে, কখন যাব বরফের মধ্যে, কখন গিয়ে স্নোফলে একটুখানি দাঁড়াবো, খুব সুন্দর লাগে। তো একটু পরে বেরোবো আমি দোকানের দিকে, তখন তোমাদের বাইরেটা দেখাবো। এটা আমাদের বাড়ির সামনের দিকটা, এই দিকটা দিয়ে রাস্তাটা পুরো দেখা যায়, পুরো রোডটা দেখা যায়। এখন তো করিডোরের এখানে বরফটা নেই, কিন্তু একটু আগে পুরো মানে জমে সাদা হয়েছিল। এখন রোদ ওঠেনি, কিন্তু একটু তাপ রয়েছে, তাই জন্য বরফগুলো আস্তে আস্তে গলছে, নাহলে পুরো মোটা হয়েছিল। বিশেষ করে এই কাঠের বাড়িগুলো না দেখতে খুব সুন্দর লাগে। মানে যখন কাঠের বাড়িগুলোর উপর মানে উপরে টালি দেওয়া আছে, যখন বরফগুলো পড়ে না, এত সুন্দর দেখতে লাগে যখন জমে থাকে। এখন তো অনেকটা গলে গলে গেছে বলে বোঝা যাচ্ছে না। এই যে আমাদের বাড়ির পেছনের দিকটা, আমি বেরিয়ে গেছি বাইরে ঠান্ডার মধ্যেও। সেরকম কোট ঠোট না পরেই বেরিয়ে গেছি, শুধুমাত্র মানে এই ভিডিওটার ভিউটা নেব বলে তোমাদেরকে দেখাবো। তো এত সুন্দর লাগছে না, পাহাড়গুলোতে মেঘগুলো ভেসে আছে, বেশ দারুণ লাগছে দেখতে। কারণ এরকম মানে সৌন্দর্যটা সবসময় দেখা যায় না, বিশেষ করে বরফ যখন পড়ে না, ওই বরফের সাদাটা আর পাহাড়টা দুটো একসঙ্গে থাকলে খুব সুন্দর লাগে দেখতে। আর এদিকটা মূলত পুরোটাই চাষের জমি, পেছনের দিকটা এখানে সবার আলাদা আলাদা জমি রয়েছে, যে যার মতো চাষ করেন, জমিটাকে পরিচ্ছন্ন করেন, পরিচর্যা করেন। এই যে আমি পুরো মানে নর্মাল ঘরের সুইটে আমি বেরিয়ে গেছি ভিডিও করব বলে। তোমাদেরকে তো এখন দেখালাম এই ভিডিওটা। তো এরপর আমি বাইরে যাব, আমাদের বাইরের এখান থেকে দোকান অবধি মোটামুটি ওই এলাকাটা তো প্রচন্ড ভাবে মানে বরফ জমে থাকে রাস্তার মধ্যে। তোমাদেরকে দেখাবো, তোমরা বলো অবশ্যই কেমন লাগলো তোমাদের ভিডিওটা। আর এরপরে তোমরা কিরকম ভিডিও দেখতে চাও অবশ্যই জানিও। এই যে দেখো, প্রচন্ড স্নোফল হচ্ছে, আবার শুরু হয়ে গেছে, আমি একটু পরেই বেরিয়ে গেছি, আবার শুরু হয়ে গেছে স্নোফল। আর তার মধ্যে তো একটা তোমাদেরকে দৃশ্য দেখাতেই হতো, এটা পুরো বাড়ির পিছনটা আরো সাদা হয়ে গেছে পুরো। এখানে চাষবাস হয়, আর শীতকালে না, গরমকালেই হয়। তো শীতকালে তো সবাই যে যার মতো এটাকে ক্লিন করে রাখে। এই আমি একটুখানি হাঁটছিলাম, বিশ্বাস করবে না, এতটাই মোটা পুরো বরফ পড়েছে, হাঁটাও যাচ্ছে না, পা পুরো ঢুকে যাচ্ছে। আর গাছগুলো না খুব সুন্দর লাগে দেখতে, যখন বরফ পড়ে গাছগুলো পুরো সাদা সাদা হয়ে থাকে, খুব সুন্দর লাগে। এই যে আমি দোকানের জন্য বেরিয়ে গেছি, আর দোকানে যাচ্ছি এখন। আর স্নোফলটা আরো বেশি পরিমাণে বেড়ে গেছে, এবার রাস্তাঘাট দেখবে চারিদিকে পুরো জমে আছে। আর প্রচন্ড ঠান্ডা, মানে এতটাই ঠান্ডা না, মানে ফোন ধরা যাচ্ছে না। কারণ যখন অতিরিক্ত ঠান্ডা থাকে না, ফোনের ব্যাটারি যদি অনেকটাই বেশি থাকে, 100 থাকলেও কমে গিয়ে মোটামুটি 80%, 70%-এ চলে আসে ঠান্ডার জন্য। আর হাত তো বাইরে বেরই করা যায় না, বাট গ্লাভস পরে হাতে ফোন ধরা যায় না, গ্লাভস ছাড়াই ধরতে হয়, নাহলে শুট করা যায় না, খুব অসুবিধা হয়। তো তোমাদেরকে দেখানোর জন্য এটুকু তো করতেই হয়। আর এত সুন্দর দৃশ্যটা ক্যাপচার না করলে পরে এটা দেখে সত্যি খুব ভালো লাগে। এই যে এটা আমাদের যাওয়ার পথ দোকানে, এখানে একটু দূরেই দোকান, এগিয়ে গেলে বরফগুলো গলে গেছে। কিন্তু এখানে যখন অতিরিক্ত বরফ পড়বে তার আগে নুন দিয়ে দেয়, কারণ বাচ্চারা যখন স্কুলে যায় না, খুব পিছলে যায়, যখন বরফটা গলতে শুরু করে খুব সাবধানে হাঁটতে হয়। দেখছো নিচে জল জল হয়ে গেছে, আর প্রচুর জোরে পড়ছে এখন বরফ আরো। এই দোকানের দিকে প্রায় যাচ্ছি, কিছু কেনাকাটা করে সবজি বাজার করে আবার বাড়ির পথে ফিরবো। ফেরার সময় তোমাদেরকে দেখাবো। এই দেখো, প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, ফিরছি বাড়ির দিকে।
আজকে সারাদিন ওয়েদারটা এরকমই থাকবে। এটা আমাদের এরিয়ার একদম সামনের জায়গাটা। সবাই জনজীবনে ব্যস্ত, সমস্ত বরফ পড়া হোক, সমস্ত কিছু হোক, প্রতিকূলতার মধ্যেও সবাই সবার কাজে যাচ্ছে। এটাই পাহাড়ি জনজীবনের বসবাসের এরকম নিয়ম। আমাদের পাহাড় দেখতে খুব ভালো লাগে। পাহাড়ের জীবনে মানুষ যারা বসবাস করে তাদের সৌন্দর্যের সঙ্গে অনেক প্রতিকূলতার সঙ্গেও লড়াই করতে হয়, দুটোই রয়েছে। সেটারও একটা অভিজ্ঞতা হলো। পাহাড় শুধু সুন্দর দূর থেকেই, সেখানে বসবাস করলে যে সবকিছু মানিয়ে নিয়ে চলতে হয়, প্রকৃতি, পরিবেশ, সবকিছুর মধ্যে মানুষ যাবে, সেটা না থাকলে আগে জানতে পারতাম না। পাহাড় আমার ছোটবেলা থেকে খুব ভালো লাগতো, সমুদ্রের থেকে পাহাড় বেশি ভালো লাগে। কিন্তু আজকে যখন পাহাড়ে এসে থাকছি, দেখছি, জানছি এখানকার জনজীবন, মানুষের কিরকম, তারা কত রকমের পরিস্থিতির মধ্যে দিয়ে লড়াই করে, নিজে যেটা থাকলে সেটা বোঝা যায় সত্যি। কিন্তু হ্যাঁ, পাহাড় সত্যি সুন্দর, পাহাড় মানুষকে টানে। তোমরাও পাহাড় কারা কারা ঘুরতে ভালোবাসো অবশ্যই বলো। আমার তো খুব ভালো লাগে। সকালবেলা যখন জানলাটা খুলি দেখি পাহাড়, আর কিছু হোক না হোক মন সত্যি ভালো হয়ে যায়। এই যে মেঘ করে আসছে, এবার আমি ঘরের দিকে যাব, কারণ আবার হয়তো বৃষ্টি বা আরো বড় ঝড় হতে পারে। তো এই আমার সামনেই ঘর, এই গলিটা দিয়ে গেলেই। তো তোমরা অবশ্যই বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আজকে। আমি খুব ছোট্ট একটা ভিডিও দিলাম, এরপরে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে। তো তোমরা দেখতে থাকো, আর তোমাদের ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।